পরীক্ষায় আমি যদি আমার আহলিয়ার খাতা দেখে লিখি তাহলে আমার গুনাহ হবে কিনা, আর আমার আহলিয়া আমাকে দেখালে তারও গুনাহ হবে না সাদকা হবে? নাউজুবিল্লাহ। কি প্রশ্ন! আশা করি এটার উত্তর দেওয়ার প্রয়োজন নাই, তারপরেও বলি যে এখানে অন্যের হক নষ্ট করার বিষয়টা হচ্ছে আগে। আপনারা দুইজন স্বামী স্ত্রী হতে পারেন, কিন্তু দুইজন মিলে যখন আরেকজনের হক নষ্ট করবেন তখন পাপের ভাগীদার দুইজনই। ফলত এখানে অন্যের হক নষ্ট হচ্ছে কিনা এটা দেখতে হবে। পরীক্ষাটা নেওয়াই হচ্ছে কে যোগ্য সেটা যাচাই বাছাই করার জন্য। তা আপনাদের দুইজন পরস্পরকে পরীক্ষার হলে সহযোগিতা করে যদি আরেকজনের হক নষ্ট করেন তাহলে আপনারা এটা সহযোগিতা করলেন গুনাহের কাছে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। দুনিয়ার কাজে সহযোগিতা, এই গুনাহের কাজে সহযোগিতা করিও না, নেকির কাজে সহযোগিতা করো। ইসলামের অর্থনৈতিক মূল তত্ত্ব হচ্ছে অল্পে তুষ্ট থাকা। ইসলামের যে অর্থনীতির ভিত্তি হচ্ছে অল্পে তুষ্ট থাকা। রিজিকের বিষয়ে অল্পে তুষ্ট, যেটা দিয়ে বক্তব্য শুরু হয়, গরিবি মে আপনা নাম পায়দা কর। যতক্ষণ হৃদয়ে অল্পে তুষ্ট প্রবেশ না করতেছে ততক্ষণ আপনি আর দুই একটু বেশি ভালো করার জন্য, দুই একটা ভালো রেজাল্টের জন্য, দুই একটা টাকা বেশি উপার্জনের জন্য আপনি আপনার আদর্শ এবং চরিত্রে কম্প্রোমাইজ করবেন। এই জন্য আপনাকে নিজের আত্মমর্যাদাটা আগে নিয়ে আসতে হবে, অল্পে তুষ্টির বিশ্বাসটাকে মজবুত এবং শক্তিশালী করতে হবে, আর ইন্সপাইরেশন নিতে হবে নবীদের জীবনী থেকে। তাদের চেয়ে কষ্ট আমরা করিনি, সম্ভব নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 25-30 বছর হারিয়ে থাকলেন বাপ থেকে, তখন বাপও জানে না ইউসুফ কোথায়, মোবাইলও নাই, যোগাযোগও নাই, মেসেজও নাই। তারপরে মানুষের বাড়িতে কাজের লোক, তারপরে জেলে 7 বছর। নবীর সন্তান হয়ে পিতা এবং পুত্র একসাথে এরকম কষ্ট করতেছে। আমরাই জীবনে এরকম কষ্ট করি যে 7 বছর জেলে থাকবো, মানুষের বাড়িতে 12 বছর কাজ করব, ভাইয়েরা আমাকে মেরে ফেলার জন্য কুয়াতে ফেলে দিবে। মিলে না, কারো লাইফের সাথে মিলবে না। আপনিও মিলবে না আপনার লাইফের সাথে। তো নবীদের লাইফ হিস্ট্রি থেকে আপনাকে ইন্সপিরেশন নিতে হবে, উৎসাহ নিতে হবে যে তারা যদি এতটা কষ্ট করতে পারে নিজের আদর্শ অটুট থাকার জন্য, নিজের ইমানে অটুট থাকার জন্য, তাহলে আমি কতটুকু স্যাক্রিফাইস করতেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা দাওয়াত দিচ্ছে অন্যায়ের জন্য, তখন জুলাইখার অধীনস্থ কর্মচারী হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক, এবং তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করেননি, এবং তখন বাড়ির মালিকের উনি সবচেয়ে আস্থাভাজন। মানে একটা অপরাধ সংঘটিত করার জন্য যতগুলো জিনিস মানুষ নিশ্চিত হতে চায় এবং থাকলে মনে করতে পারে যে না অপরাধটা লেজিটিমেট হতে পারে, তার সবগুলো ইউসুফ আলাইহিস সালামের মধ্যে ছিল। যে না এই অপরাধ করলেও ছাড় দেওয়া যেতে পারে, কেননা তার মালিক তাকে আদেশ দিচ্ছে, সে অধীনস্থ কর্মচারী, আর তার পুরুষ মালিক তাকে অন্ধের মতো বিশ্বাস করে, আর সে নিজে বিবাহিত নয়, সে যুবক। তারপরও কিভাবে সে নিজের ইমান বাঁচানোর জন্য ফাইট করতেছে এরকম করুণ কষ্টের অবস্থার মধ্যে। বাপ নাই, বাপ থেকে হারিয়ে আছে, মানুষের বাড়িতে কাজ করতেছে, কিন্তু ইমান রক্ষার জন্য ফাইট করতেছে। এটাকে বলা হয় আজকা, মানে সকল দিক থেকে পবিত্র থাকা। নাফসের দিক থেকে পবিত্র থাকা, খাবারের দিক থেকে পবিত্র থাকা, সব দিক থেকে পবিত্র থাকার নাম হচ্ছে তাজকিয়া। শুধু আমি খাবার পবিত্র নিলাম, হালাল নিলাম, নাফস আমার দূষিত, এটা পবিত্র নয়। তাজকিয়াতুন নাফস মানে খাবারও হালাল, অন্তর পরিশুদ্ধ। তাহলে অন্তর যতক্ষণ আপনার পরিশুদ্ধ না হচ্ছে ততক্ষণ এই ধরনের অপরাধগুলো আপনার কমবে না। এই জন্য আগে অন্তরকে কন্ট্রোল করতে হবে, অন্তরকে ফেরেশতাদের সাহচর্যে বেশি রাখতে হবে, শয়তানের সাহচর্য থেকে দূরে রাখতে হবে। ফেরেশতাই আপনাকে পরীক্ষার হলে ইলহাম করে সহযোগিতা করে দিবে। হাস্যকর কিছু নয়, হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাদের ব্রেনে প্রত্যেক যে পজিটিভ বার্তা আসে এটা ফেরেশতার পক্ষ থেকে ইলহাম, আর প্রত্যেক যে খারাপ বার্তা আসে এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। এটা ডাইরেক্ট মেসেজ হয় কালবে, আলাদা করে পড়া লাগে না, মেসেজটা আলাদা করে কান দিয়ে শোনা লাগে না, সরাসরি কালবে মেসেজ হয়ে যায়। এই টেকনোলজি চলে। এই জন্য কাল্ব সবচেয়ে আপার লেভেলের মেশিন, যা ভিন্ন জগতের প্রাণীর সাথে যোগাযোগ করে। মানুষের কাল্ব পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তির মেশিন, যা মানুষের পক্ষে কোনোদিন বানানো সম্ভব নয়। এটা ভিন্ন জগতের প্রাণীর সাথে কানেকশন তৈরি করতে পারে, ফেরেশতার সাথে এবং শয়তানের সাথে। আপনি যত বেশি পবিত্র থাকবেন, যত ছবি মূর্তি থেকে দূরে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, সালাম দিয়ে রুমে প্রবেশ করবেন, তাহলে এখন যেমন এই রুমটা আলোকিত হয়ে আছে, গায়েবে নূর দিয়ে আপনার রুম আলোকিত থাকবে, ফেরেশতা আপনার সাথে থাকবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি ঘুমাতে যায় আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায়, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা গার্ড দেওয়া থাকে ফজর পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। তাহলে আর কি চান? ওই জিনিসগুলো ভিতরে নিয়ে আসতে হবে।